কার্যক্রম করতে থাকেন, জাল টাকা চেক করেন। ঠিক আছে, ঠিক আছে, আর ঘন্টা করো। দেখেন এই যে একটা আপনার এই যে একটা পারি নাই চলতে যাই। আপনারা জানেন এই ঈদুল আজহা উপলক্ষে, ঈদুল আজহা পশুর হাটের গরু পশু ক্রয় বিক্রয় এবং পরিবহনের জন্য কিছু কিছু অপরাধ চক্র কিছু কিছু সময় কিছু কিছু অপরাধ সংগঠিত করে থাকে। বিশেষত পশু পরিবহনের ক্ষেত্রে চাঁদাবাজি এবং এই পশু হাটকে কেন্দ্র করে কিছু কিছু অপরাধ আমরা সংগঠিত হয়। এই ধরনের অপরাধ যাতে সংগঠিত না হয় সেই উপলক্ষে র্যাব ৮ বরিশালের পক্ষ থেকে আপনারা দেখেছেন আমরা কিছু ইনিশিয়েটিভ নিয়েছি, প্রিভেন্টিভ অ্যাকশন নিয়েছি আগে থেকে। এই যেমন আজকে এই পিরোজপুর পৌরসভার এই যে পৌর পশুর হাট বলেশ্বর সংলগ্ন যে হাট, এটা একটি ঐতিহ্যবাহী হাট। এখানে আমরা আমাদের কন্ট্রোল রুম স্থাপন করলাম আজকে, এবং এই কন্ট্রোল রুমের মাধ্যমে জাল টাকা বিস্তার রোধ পশুর হাটে একটি বড় ধরনের অপরাধ, এবং কিছু কিছু অসাধু চক্র তারা এই জাল টাকার বিস্তার এই গরু হাটের মাধ্যমে যাতে না করতে পারে সেটার জন্য আমরা এখানে বুথ স্থাপন করেছি। জাল টাকার শনাক্তকরণের জন্য আমরা সচেতনামূলক কার্যক্রমের জন্য বিভিন্ন স্টিকার দিয়ে দিয়েছি, যাতে তাৎক্ষণিকভাবে আমাদের এই কন্ট্রোল রুমের এমার্জেন্সি নাম্বার দিয়ে দিয়েছি, যখন এই হাট কেন্দ্রিক যে কোনো সেবা যেন আমরা এখান থেকে দিতে পারি। এর পাশাপাশি আপনারা দেখেছেন আমরা এই পিরোজপুরকে যাতে এই ঈদ উপলক্ষে অন্য কোনো ধরনের অপরাধ সংগঠিত না হয় তার জন্য আমাদের র্যাবের ৩ স্তরের কার্যক্রম অব্যাহত আছে। প্রথমত হচ্ছে আমাদের গোয়েন্দা কার্যক্রম সার্বক্ষণিকভাবে এই জেলাকে নিরাপদ রাখার ক্ষেত্রে গোয়েন্দা কার্যক্রমের পাশাপাশি টহল কার্যক্রম এবং আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে। আমরা রোবোস্ট পেট্রোলিং, ড্রোন মনিটরিং এবং অন্যান্য তথ্য প্রযুক্তির সহায়তায় অপরাধীদের নির্মূল করার জন্য লক্ষ্যে কাজ করে যাচ্ছি। সামনে ঈদ আগত, এই ঈদের সময় ঈদ জামাতকে কেন্দ্র করে যেন কোনো ধরনের অপরাধ বা নির্বিঘ্নে জনগণ নামাজ পড়তে পারে সেই উপলক্ষে আমরা ঈদগাহ সমূহেও ব্যবস্থা রেখেছি। আমাদের গোয়েন্দা কার্যক্রমের পাশাপাশি বিভিন্ন ধরনের আভিযানিক হোক, টহল কার্যক্রম হোক, এটা আমাদের অব্যাহত থাকবে। সুতরাং আপনারা আপনাদের কাছে এই কার্যক্রম যাতে অব্যাহত থাকে সেটার ব্যাপারেও আমরা জনগণের সহযোগিতা চাই, এবং আমাদের কন্ট্রোল রুমের নাম্বার চালু করে দিয়েছি। এই নাম্বারে সার্বক্ষণিক আমরা যাতে সেবা দিতে পারি সেটার জন্য আপনাদের প্রসারের জন্য সাংবাদিক ভাইদের কাছে বিশেষ অনুরোধ করছি। Hey!